90% ট্রেডার মার্কেটে লস করে, কারণ তারা জানেই না আসলে এক্সাক্ট এন্ট্রিটা কোথায় নিতে হয়। সবাই সেম চার্ট দেখে, সবাই সেম সাপ্লাই ডিমান্ড, সবাই সেম সাপোর্ট রেজিস্ট্যান্স, সেম জায়গা। কেউ কেউ প্রফিট করছে, কেউ কেউ লস করছে। কিন্তু কেন? এর মেন কারণটা হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেম আন্ডারস্ট্যান্ডিং। যখন তুমি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট থেকে ট্রেড নিচ্ছ, তখন তুমি মার্কেটের অর্ধেক হিস্ট্রি মিস করে যাচ্ছ। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি এই স্পোর্ট থেকে ডিরেকশন নিবে এবং তোমার 15 মিনিটসে গিয়ে তুমি সেট আপ কনফার্ম করবে, এবং 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটে গিয়ে তুমি তোমার স্নাইপার এন্ট্রি নিতে পারো। এটা কোনো র্যান্ডম সেট আপ না, এটা একটা মেকানিক্যাল সেট আপ। তুমি যদি এটা ফলো করো, তুমি হয়ে উঠবে একজন মেকানিক্যাল ট্রেডার। এবং তুমি যদি তোমার ট্রেডিং এ সিরিয়াস হয়ে থাকো, এই ভিডিও তোমার জন্য। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও। সো আমরা যদি এখন দেখি আসলে যে আমাদের মেকানিক্যাল স্ট্রাকচারটা কি, তো আমরা যদি আমাদের ফার্স্ট স্লাইডে যাই, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের মেকানিক্যাল স্ট্রাকচারটা সেটা হচ্ছে সম্ভবত সেটা হতে পারে আপ ট্রেন্ড, হতে পারে ডাউন ট্রেন্ড। আমি আপ ট্রেন্ড দেখাচ্ছি, আপনাকে এটা ইমাজিন করে নিতে হবে ডাউন ট্রেন্ডে কেমন হতে পারে। সো আমি এতটুকু আশা রাখতেই পারি যে আপনি এটা, আমি আপ ট্রেন্ডে দেখাচ্ছি, আপনি সেটাকে ডাউন ট্রেন্ডে কনভার্ট করতে পারবেন, এতটুকু হয়তো আপনার কি বলে এটাকে নলেজ আছে। সো ওইটা আমি ধরে নিচ্ছি, আমি আপ ট্রেন্ড দেখাচ্ছি, আপনি ডাউন ট্রেন্ড এটাকে ভেবে নিয়েন। ওকে, সো এখন সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রথমে দেখতে হচ্ছে আমার মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারটা কি, সেটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। সর্বপ্রথম আসে মার্কেট স্ট্রাকচার, যে মার্কেট স্ট্রাকচার কি। ওকে, সো যখন আপনার মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করা হয়ে গেছে, এটা আপ ট্রেন্ড। সো যদি আপ ট্রেন্ড হয়, ব্রেক অফ স্ট্রাকচার, রাইট, আপনার স্ট্রং লো এইটা, আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে আমার লাস্ট হাই এইটা। ওকে, আপনার এতটুকু দেখা দরকার নাই, আপনি জাস্ট এখান থেকে দেখেন এখানে আপনার কি হয়েছে, বিওএস হয়েছে, বস হয়েছে না, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এইখানে। অ্যান্ড এইটা হচ্ছে আপনার হায়ার হাই, এটা হচ্ছে কি আপনার হায়ার হাই, অ্যান্ড এইটা হচ্ছে আপনার হায়ার লো, রাইট। সো হায়ার লো, এটা হচ্ছে আপনার হায়ার লো। সো এখন যেহেতু আপ ট্রেন্ড, সেহেতু আপনার এটা হচ্ছে কি, এটা হচ্ছে উইক। অ্যান্ড যেহেতু আপ ট্রেন্ড, আপনার হায়ার লো হচ্ছে কি স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে উইক। এটা কেন উইক আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, সেটা হচ্ছে এটা কেন উইক, কারণ মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে অলওয়েজ কি করে, তার হায়ার হাই ব্রেক করে। তো যেটাকে বারবার মার্কেট ব্রেক করতেছে সেটা উইক অবশ্যই। সো আবার কি ডাউন আসবে, রিট্রেসমেন্ট আসবে, আবার কি করবে, এটা ব্রেক করবে, অ্যান্ড দেন এটা আমার কি স্ট্রং। সো মার্কেট তো এটা ব্রেক করতে পারবে না, কেন পারবে না, কারণ এটা আপ ট্রেন্ড। যখন এটা ব্রেক করে ফেলবে তখন কি হবে, এটা ডাউন ট্রেন্ড হয়ে যাবে, রাইট। সো আমি যদি আপনাকে একটু বুঝাই তাহলে হইতেছে, প্রথমে আমি আইডেন্টিফাই করলাম আপ ট্রেন্ড, আমার হায়ার লো স্ট্রং, হায়ার হাই উইক। ওকে, অ্যান্ড দেন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার, আফটার মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট কি করবে, রিট্রেসমেন্ট আসবে, রাইট। সো মার্কেট কি করতেছে, ফার্স্ট কি করলো, আইচক করছে। আইচক মিনস ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার, রাইট। সো আপনার হয়তো এই ইম্পালসে আপনার প্রথম যখন, আপনার এই ইম্পালসের প্রথম যখন কোনো লো ব্রেক হয়, তার মানে সেটা হচ্ছে কি ইন্টারনাল স্ট্রাকচার আপনার কি হচ্ছে, ডাউন ট্রেন্ডে শিফট হচ্ছে, রাইট। সো মার্কেট তো এইভাবে এইখানে তো এমনি এমনি গেছে, রাইট, এমনি এমনি গেছে না লোয়ার টাইম ফ্রেমে। সো আপনি লোয়ার টাইম ফ্রেম দেখবেন। তো প্রথম কি হয়েছে আমার, প্রথম আমার লাগবে, সরি একটা মিনিট। সো আমার কি হচ্ছে এখানে, আমার ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এখানে ইন্টারনালি স্ট্রাকচার কি করতেছে, মার্কেট ডাউন সাইডে এখন শিফট করতেছে। ওকে, সো মার্কেট যখন ইন্টারনাল স্ট্রাকচার ডাউন সাইডে শিফট করতেছে, তার মানে কি এই এগেইন ব্রেক অফ স্ট্রাকচার, এগেইন কি ব্রেক অফ স্ট্রাকচার, অ্যান্ড দেন এখানে হয়তো আপনার ছোট একটা ডিমান্ড জোন আছে। ওকে, মার্কেট এখানে এসে কি করলো, আপনার ডিমান্ড হয়তো 50 মিনিটসের একটা ছোট একটা ডিমান্ড জোন আছে। সো এখানে মার্কেট এসে কি করছে, ফার্স্ট আপনার ইন্টারনাল স্ট্রাকচার এখানে শিফট করছে আপ সাইডে। বুঝছেন আপনি একটু ব্যাপারটা, একটু বুঝছেন। আপনার এতক্ষণ কি চলতেছিল, মার্কেট আপ ট্রেন্ড হায়ার টাইম ফ্রেমে 4 আওয়ার একটা সুইং এইটা। ওকে, অ্যান্ড আফটার 4 আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট কি করতেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে। কেন আসতেছে, বিকজ অফ মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দেয়, তারপর কি করবে, মার্কেট রিট্রেসমেন্ট আসবে, রাইট। সো আফটার ব্রেক অফ স্ট্রাকচার 4 আওয়ার, এটা 4 আওয়ার সুইং, অ্যান্ড দেন মার্কেট হয়তো মেবি এটা 15 মিনিটস হইতে পারে, মেবি এটা 5 মিনিটস হইতে পারে। মার্কেট কি করতেছে, ধরেন এটা 15 মিনিটসই ধরেন, যেহেতু 4 আওয়ার
15 মিনিটসের আমাদের জন্য বেটার। ওকে, সো 15 মিনিটসে কি হচ্ছে, স্ট্রাকচার ফার্স্ট ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক করছে, মার্কেট রিট্রেসমেন্ট আসতেছে, রিট্রেসমেন্ট আসতেছে, অ্যান্ড দেন যখন মার্কেট ফার্স্ট ইন্টারনালি এখানে স্ট্রাকচার শিফট করলো, এখানে হয়তো 50 মিনিটসের একটা জোন আছে, সেই জোন থেকে বাইং জোন আছে, হয়তো পারে একটা সাপোর্ট আছে, হয়তো পারে একটা ডিমান্ড জোন আছে। সো এখান থেকে মার্কেট কি করছে, ফার্স্ট ইন্টারনাল স্ট্রাকচার শিফট করছে। এখন কথা হচ্ছে আপনি কি এটাকে কাউন্ট করবেন? আমার কথা হচ্ছে না, এটা আপনি কাউন্ট করবেন না। কেন কাউন্ট করবেন না? বিকজ আমি যদি এইখান থেকে আমার এই লো থেকে হাই পর্যন্ত ফিব ড্র করি, 0.5 নিচে আসতে আমার কি, আমার ডিসকাউন্ট জোন। 0.5 নিচে এটা আমার হচ্ছে আমার ডিসকাউন্ট জোন, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার প্রিমিয়াম, রাইট? সো অলওয়েজ আমরা কি করি, আমরা হচ্ছে ডিসকাউন্ট জোন থেকে কি করতে চাই, ডিসকাউন্ট জোন থেকে আমরা কি করি, ডিসকাউন্ট থেকে আমরা কি করি, ডিসকাউন্ট জোন থেকে আমরা বাই করি। সো মার্কেট কি করতে দিবে, আমার কি করতে দিতে হবে, মার্কেট আমার ডিসকাউন্ট জোন আসতে দিতে হবে। সো মার্কেট এখনো যেহেতু আমার ডিসকাউন্ট জোন আসে নাই, মেবি আমার ডিসকাউন্ট জোন এখানে, রাইট? এটা হয়তো আমার 0.5 ফিবের। সো আমার ডিসকাউন্ট জোনের মার্কেট আসার আগে যখন স্ট্রাকচার শিফট করতেছে আপ সাইডে, দ্যাটস মিন যে এটা আমি কাউন্ট করব না। সো যখন এটা আমি কাউন্ট করব তখন কি করতাম, আমি এখান থেকে হয়তো এন্ট্রি নিতাম এই ডিমান্ড জোন থেকে, রাইট? বাট এটা আমি কাউন্ট করবো না। এটা আমি কেন কাউন্ট করবো না? কারণ মার্কেট এখনো তার ডিসকাউন্ট জোন কি করে নাই, ডিসকাউন্ট জোনে আসে নাই, রাইট? সো মার্কেট যে আমি যেমন দেখাচ্ছি, মার্কেট যে এইভাবেই কাজ করবে এমনটা নয়, সব ক্ষেত্রে এমনটা নয়। মার্কেট একটা স্ট্রাকচার বিল্ড করে আসে, আমি আপনাকে সেটা বোঝাচ্ছি জাস্ট। মার্কেটে যে এইটাই হইতে হবে এরকম না, বাট মার্কেট একটু অন্য টাইপে হইতে পারে, বা মানে এদিক সেদিক তো অবশ্যই হবে, প্লাস মাইনাস তো অবশ্যই হবে, সেটা আপনার বুঝতে হবে। সো অ্যান্ড দেন মার্কেট এখানে কি করছে, ইন্টারনাল স্ট্রাকচার শিফট করছে। সবাই কি করছে এখান থেকে, সবাই এখান থেকে যারা বুঝে নাই তারা কি করছে, এখান থেকে বাই করছে। মার্কেট যখন এখান থেকে বাই করছে তখন এখানে আবার কি করলো মার্কেট, ইন্টারনাল আবার স্ট্রাকচার ব্রেক। এখন তো মানুষ আরও মানে কি করছে, এখন মানুষ আরও হয়ে গেছে যে বাই তো বাই সাইডে স্ট্রাকচার শিফট করছে, আবার ব্রেক অফ স্ট্রাকচার, অ্যান্ড দেন মার্কেট কি, মানুষ কি করবে, এই ডিমান্ড জোন থেকে আবার কি করবে, আবার বাই করবে। কথা বুঝেন? কিন্তু মার্কেট যেই কারণে উপরের দিকে যাইতেছে, এখান থেকে আপনাকে বায়ার ইনভাইট করতেছে, বুঝছেন আপনি? এখান থেকে বায়ার ইনভাইট করতেছে, আর এখান থেকে সেলারদের লিকুইডেশন করতেছে। সেলারদের কি করছে, কি করতেছে, ইনভেস্টমেন্ট করতেছে, রাইট? আমি বুঝতে পারতেছি। এখানে তো আপনি সেল করছিলেন, এখানে তো আপনি সেল করছিলেন, এখানে তো আপনি সেল করছিলেন, আপনার স্টপ লস হয়তো এই হাইয়ের উপর স্টপ লস, যারা এখান থেকে সেল করছে, রাইট? যারা এই সাপ্লাই জোন থেকে সেল করছে তাদের স্টপ লস কোথায়, এইখানে। মার্কেট যাচ্ছে সেলারদের কি করতে, ইনভেস্ট করতে। আর আমাদেরকে কি করতে, আমাদেরকে মার্কেট কি করতে বলতেছে, এখান থেকে, এখান থেকে আমাদেরকে বায়ারদের ইনভাইট করতেছে, এখান থেকে বাই করো তোমরা, নিচে আরো কি করো, আরো লিকুইডিটি জমা করো, কারণ আমার তো নিচের দিকে যাইতে হবে। তো নিচের দিকে যাওয়ার জন্য তোমার লিকুইডিটি প্রয়োজন, সেটা জমা করো তোমরা, সেটা তোমরা এখানে কি করো, সেটা তোমরা এখানে জমা করো, এখানে লিকুইডিটি আরো জমা করো। আর এখান থেকে সেলারদের কি করতেছে, স্টপ লস কি করতেছে, ইনভেস্ট করতেছে, এখানে এখানে সেলারদের বের করতেছে, এন্ড এখানে বায়ারদের ইনভাইট করতেছে, রাইট? এখানে বায়ারদের কি করতেছে, ইনভাইট করতেছে। সো ব্যাপারটা কনটেক্সট একটু বোঝার চেষ্টা করেন, কনটেক্সটটা একটু আপনার সাথে মেলানোর চেষ্টা করেন। চার্টে আপনি কিভাবে দেখেন প্রাইসটা, সেটা একটু রিলেট করার চেষ্টা করেন। অ্যান্ড দেন মার্কেট যেটা করছে, এখান থেকে সেলারদের আউট করে দিয়ে মার্কেট দেন ব্রেক অফ স্ট্রাকচার হিয়া। সো যখন মার্কেট এগেন ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দিল, এখানে এই যে এই জোনটা আছে না, এই যে ইনভেস্টমেন্ট জোন, এই লিকুইডিটি এই যে সুইপ করছে, এই জোন থেকে আপনি চাইলে একটা সেল ট্রাই করতে পারেন। যেহেতু এখনো মার্কেট ইন্টারনালি ডাউন সাইডে স্ট্রাকচার শিফট, সো আপনি এইখান থেকে একটা সেল ট্রাই করতে পারেন। এই যে জোনটা আছে না, এই সাপ্লাই থেকে, যেটাই বলেন অর্ডার ব্লক বলেন সাপ্লাই বলেন, এই জোনটা থেকে আপনি একটা সেল এখান থেকে কি করতে পারেন, একটা সেল এক্সপেক্ট করতে পারেন অ্যানাদার ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত। এটা একটা আইডিয়াল সেট আপ হয়, বুঝছেন ব্যাপারটা, বুঝছেন? অ্যান্ড দেন আপনি এখান থেকে সেল করলেন ব্রেক অফ স্ট্রাকচার, এখানে কি 15 মিনিটসের ব্রেক অফ স্ট্রাকচার, 15 মিনিটসের, এখানে কি 15 মিনিটসের ব্রেক অফ স্ট্রাকচার। সো মার্কেট এখন আপনার ডিসকাউন্ট জোনে আসলো কেবল, এটা হয়তো আপনার ডিসকাউন্ট জোন 0.5, এটা 0.5, এটা হয়তো ডিসকাউন্ট জোন। মার্কেট কি হলো, ডিসকাউন্ট জোনে মাত্র আসলো। সো ডিসকাউন্ট জোনে আসার পর আমি দেখবো স্ট্রাকচার শিফট করে কিনা, এটা আমার হাই, এটা আমার লো, লাস্ট। মার্কেট এগেন ব্রেক অফ স্ট্রাকচার হিয়া,
অ্যান্ড দেন এটা আমার হাই, এটা আমার লো, এগেন ব্রেক অফ স্ট্রাকচার হিয়া, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার লো, এটা হচ্ছে আমার লাস্ট হাই। আমার দেখতে হবে যে এই হাইকে কখন ব্রেক করতেছে। সো আবার কি করছে মার্কেট, এই হাই, আবার এই হাই, আবার এই কি করছে, এই লো ব্রেক করে দিছে। সো অ্যান্ড দেন আমার এইটা হচ্ছে আমার লাস্ট হাই, এটা হচ্ছে আমার লাস্ট লো। মার্কেট এখন কি করছে, আমার লাস্ট হাই ব্রেক করে দিছে। সো যখন আমার লাস্ট হাই মার্কেট ব্রেক করে দিছে, তখন আমার কি হয়েছে, 15 মিনিটসে কি হয়েছে, আমার ইন্টারনাল স্ট্রাকচার, এখন মার্কেট যায় কি করছে, ইন্টারনাল স্ট্রাকচার শিফট হয়েছে। এইটা আমি কাউন্ট করব, এটাকে আমি ভ্যালু দিব। এটা কেন ভ্যালু দিব আমি, কারণ এই যে এই সাইটে যে লিকুইডিটিগুলো ছিল সব ক্লিন হয়ে গেছে, এখন সব ক্লিন হয়ে গেছে ইতিমধ্যে। মার্কেট আমার ডিসকাউন্ট জোনে আসছে এখন, আর এখন ডিসকাউন্ট জোনে আসার পর মার্কেট আবার কি করছে, ইন্টারনাল স্ট্রাকচার শিফট করছে আপসাইডে। সো এখন আমি কি ইন্টারেস্ট, মার্কেট আমার কি করছে, আমার সাপ্লাইতে আসছে, হয়তো আমি এই জোনটা মার্ক করে রাখছিলাম, বা এটা আমার ইন্টারেস্ট জোন, এখান থেকে আসলে আমি বাই করবো, রাইট। সো মার্কেট যখন আমার প্রাইস আমার প্রাইসে আসলো অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার শিফট করলো, দেন এখানে 15 মিনিটসে যখন শিফট করছে, এখন আপনি কি করতে পারেন, এই যে আপনার বড় একটা সাপ্লাই হয়ে গেছে এখানে, বড় একটা আপনি অর্ডার ফ্লো বলেন বা বড় এটা যাই আপনি যেই নামই দেন, ঠিক আছে। সো ধরেন এই যে আমার সাপ্লাই, ওকে আমি সাপ্লাইটা জাস্ট কাউন্ট করতেছি, এখানে অত কিছু আলোচনা করতেছি না, জাস্ট সাপ্লাই ধরে রাখলাম। সো যখন 15 মিনিটস আমার ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, এটা হচ্ছে আমার 15 মিনিটসের হাই, এটা হচ্ছে আমার 15 মিনিটসের কি, সরি এটা আমার 50 মিনিটসের হাই, এটা হচ্ছে আমার 50 মিনিটসের লো। সো এখন এটা হচ্ছে আমার ডিসকাউন্ট জোন, মেবি এটা হচ্ছে আমার ডিসকাউন্ট জোন 0.5। সো আমি ওয়েট করব মার্কেট আমার ডিসকাউন্ট জোনে আসার জন্য। ওকে, এটা কি, এটা হইতে পারে এই যে 15 মিনিটস, লালটা হচ্ছে লাল যেটা, এটা হইতে পারে 1 মিনিট, হইতে পারে 3 মিনিট, এটা মানে লোয়ার টাইম ফ্রেম, মানে 15 মিনিটসের নিচের টাইম ফ্রেম এটা লালটা, আর এই নীলটা হচ্ছে 15 মিনিটস। ওকে, সো আফটার 15 মিনিট যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, এটা হচ্ছে আমার হাই, এটা হচ্ছে আমার লো, অ্যান্ড আমি ট্রেড করবো ডিসকাউন্ট জোনে আসলে, এই হচ্ছে আমার 0.5। মার্কেট কি করছে, আমার ডিসকাউন্ট জোনে আসছে। সো এখন আমি আমার যখন আমার 50 মিনিটসের ডিমান্ড জোন মার্কেট আসছে, তখন আমি কি করব, তখন আমি যেটা করব, 3 মিনিটে চলে যাব, হয়তো 1 মিনিটে চলে যাব, 2 মিনিটে চলে যাব, তখন আমি দেখব যে মার্কেট যে ইন্টারনাল স্ট্রাকচার আসতেছে 1 মিনিটে বা 2 মিনিটে বা 3 মিনিটে, এখানে এসে কি মার্কেট স্ট্রাকচার আপসাইডে বিল্ড করতেছে কিনা। এই যে এইখানে আমরা দেখছিলাম না, এই যে 4 আওয়ারে যে সুইং, এখানে আমরা দেখছিলাম কি যে মার্কেট কখন স্ট্রাকচার শিফট করেছে, সেম ওয়েতে এখন আমাদের কি 15 মিনিটের জোন হয়ে যাচ্ছে। সো আপনি যখন স্ক্যাল্পিং করবেন তখন আপনি কি করবেন, 15 মিনিটসে তো করবেন, রাইট। সো এখন আপনার এইটা আমার মেন কি হায়ার হাই, আর এটা আমার হচ্ছে মেন হায়ার লো, যেহেতু আমি 50 মিনিটস চিন্তা করতেছি, ঠিক আছে। সো এখন মার্কেট আমার ডিসকাউন্ট জোনে আসছে, ডিসকাউন্ট জোনে আসার পর এখানে কি করছে, এখানে যারা আর্লি বায়ার ঢুকছিল তাদেরকে মার্কেট বের করে দিল, লিকুইডিটি সুইপ হইলো, এখানে কি আর্লি বায়াররা ইনভেস্ট হয়ে গেল। সো আর্লি বায়ার যখন এখান থেকে মার্কেট বের করে দিল, দেন কি করছে মার্কেট ইন্টারনাল স্ট্রাকচার শিফট করছে কোথায়, আপসাইডে, হইতে পারে 3 মিনিটস, হইতে পারে 1 মিনিটস, হইতে পারে 2 মিনিটস। এখানে আমি 1 মিনিটস দিয়ে রাখছি, মানুষ হয়তো 1 মিনিটস বেশি করে, তো সো 3 মিনিট হইতে পারে, 2 মিনিট হইতে পারে, এটা আপনি আইডিয়াল করবেন, 5 মিনিট হইতে পারে। তো যখন এটা আমার 50 মিনিটসের হাই, 50 মিনিটসের লো, মার্কেট এখানে 3 মিনিটে বা 2 মিনিটে যখন স্ট্রাকচার শিফট করে আপসাইডে, তখন আপনার জন্য আপসাইড স্ট্রাকচার শিফট করার পরে তখন আপনার জন্য কি এই আপনার 1 মিনিটের ডিমান্ড জোন চলে আসছে, বা 3 মিনিটের ডিমান্ড জোন চলে আসছে, বা 5 মিনিটের ডিমান্ড জোন চলে আসছে। সো মার্কেট আপনি কি করবেন, এইখান থেকে এখন আপনার এটা হচ্ছে আপনার সুইং হাই, এটা হচ্ছে সুইং লো, রাইট। আপনার 1 মিনিটের বা 3 মিনিটের সুইং হাই সুইং লো। সো এখানে আপনি কি করবেন, এটা আপনার ডিসকাউন্ট জোন, মেবি এটা আপনার ডিসকাউন্ট জোন, মার্কেট কি করবেন, ফিপ ড্র করবেন, এখানে মার্কেট আপনার ডিসকাউন্ট জোন আসার জন্য অপেক্ষা করবেন, অ্যান্ড দেন আপনি এখান থেকে এন্ট্রি প্রেস করবেন আপনার 1 মিনিটের সাপ্লাই ডিমান্ড জোন থেকে। আপনার স্টপ লস থাকবে এই পর্যন্ত। আপনি যদি ছোট স্টপ লসে বড় ট্রেড ক্যাপচার করতে চান, আপনাকে এইরকম মেকানিক্যাল ওয়েতেই ট্রেড করতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। আপনি যদি ছোট স্টপ লস দিয়ে 50 পিপস 100 পিপস স্টপ লস দিয়ে যদি আপনি বড় ট্রেড ক্যাপচার করতে চান, বড় ট্রেড যখন আপনি ক্যাপচার করবেন তখন আপনার কি করতে হবে, আপনার ওয়েট করতে হবে, আপনার অনেক কনফার্মেশন লাগবে যে আপনি যেখান থেকে এন্ট্রি নেবেন সেখান থেকে মার্কেট কি করতে হবে, স্নাইপার এন্ট্রি যাকে বলা হয়, ওইখান থেকে মার্কেট আপে যাইতে হবে, কারণ আপনার স্টপ লস ছোট। তো যখন আপনি ছোট স্টপ লস দিবেন তখন আপনার অনেক কনফার্মেশন লাগবে। আমি হয়তো আপনাকে বুঝাইতে পারছি ব্যাপারটা। সো এখন যদি আমি দেখি, তারপর যখন আপনার মার্কেট এখানে আবার স্ট্রাকচার শিফট করতেছে, সো এখন আপনার ফার্স্ট টার্গেট কি, এখন আপনি এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলছেন, আপনার ফার্স্ট টার্গেট এই 15 মিনিটসের সুইং হাই,
ফার্স্ট টার্গেট, ফার্স্ট টিপি, অ্যান্ড আপনার লাস্ট টিপি কোনটা? লাস্ট টিপি এইটা, যদি আপনি অপেক্ষা করতে পারেন, অ্যান্ড দেন আপনি হয়তো এখানে আপনার 50% বুকিং করতে পারেন বা 80% বুকিং করতে পারেন, অ্যান্ড 20% আপনি কি করতে পারেন? হোল্ড করতে পারেন এই পুরো সুইং। আমি বুঝাইতে পারছি? আমি যদি আপনার একটু এন্ট্রিটা দেখাই, আপনি আর একটু ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে, ধরেন এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার 15 মিনিটসের, সরি এটা হচ্ছে আমার 4 আওয়ারের জোন, এটা হচ্ছে আমার 4 আওয়ার, এটা হচ্ছে সরি আমি, এটা হচ্ছে আমার কি 4 আওয়ারের জোন, 4 আওয়ারের জোন। এখন মার্কেট কি করছে? ওকে, এটা হচ্ছে আমার হাই, এটা হচ্ছে মানে মেবি ধরেন এই যে আমার লো, রাইট? এটা হচ্ছে আমার লো, এটা আমার হায়ার হাই, এটা আমার হায়ার লো, এটা হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উইক। ওকে, সো এখন আমি ট্রেড করব এইখান থেকে এই হায়ার, মানে এই আমি এই হায়ার মাঝখানে ট্রেড করবো, রাইট? সো ওকে, মার্কেট কি করছে? আমার 4 আওয়ারের, এই হচ্ছে আমার 4 আওয়ারের ডিমান্ড জোন, মার্কেট আমার 4 আওয়ারের ডিমান্ড জোনে আসছে। ওকে, আমি ওয়েট করতেছিলাম, ওয়েটিং, মার্কেট আমার কি করলো? আমার 4 আওয়ারের ডিমান্ড জোনে আসলো, ধরেন 4 আওয়ার ডিমান্ড জোন এটা। সো মার্কেট আমার 4 আওয়ার ডিমান্ড জোন আসছে, অ্যান্ড এইটা আমি মার্ক করে রাখছি। ধরেন এইটা হইতে পারে আপনার লাস্ট 15 মিনিটের হাই, আপনার লাস্ট 15 মিনিটের লো, এটা বুঝছেন আপনি? এটা হচ্ছে কি 4 আওয়ারের জোন, 4 আওয়ারের জন্য মার্কেট আসার পরে মার্কেট কি করছে? রিয়াক্ট দিছে, বুঝছেন আপনি ব্যাপারটা? মার্কেট রিয়াক্ট দিছে, মার্কেট কি এখানে আসতেছে, যদি আবার এটা ব্রেক করে তার মানে কি আমার এই 15 মিনিটসে, আমার এই সরি আমার এই 4 আওয়ারের জন্য ভ্যালিড না, ইনভ্যালিড হয়ে গেল। বা এখানে যদি আবার স্ট্রাকচার শিফট করে, তাইলে আমি কি, আমি মার্কেটে এন্ট্রি নিব, আদারওয়াইজ মার্কেটে এন্ট্রি নিব না। আমার কথা আপনি একটু বুঝছেন? সো মার্কেট এখানে কি করছে আমরা একটু যদি দেখি, এটা আমার 4 আওয়ারের জন্য মার্কেট আসছে, 4 আওয়ারের জন্য মার্কেট এসে এই গেল, এই আসলো, এটা আমার লাস্ট লো, এটা আমার লাস্ট হাই মার্ক করে ফেললাম। এখন দেখবো মার্কেট কি আবার ব্রেকআপ স্ট্রাকচার করে নাকি মার্কেট এখান থেকে স্ট্রাকচার শিফট করে 15 মিনিটস। ওকে, সো ওকে দেখি, অ্যান্ড দেন আমি যেটা দেখতে পারলাম যে মার্কেট কি করছে, আমার 4 আওয়ারের জন্য এসে 15 মিনিটসে স্ট্রাকচার শিফট করে ফেলছে কোথায়? আপসাইডে। এই আমার 4 আওয়ারের জোন, আমার 4 আওয়ারের ডিমান্ড জোন, এখানে মার্কেট আসলো এগেন, এই লোকে রেসপেক্ট করলো, রেসপেক্ট করে মার্কেট কি করছে? এগেন ব্রেকআপ স্ট্রাকচার দিচ্ছে আপসাইডে। ওকে, নাও আমি কনফার্ম যে মার্কেট এখন আপসাইডে যেতে পারে। ওকে, সো এইটা এই 15 মিনিটস, এইটা কি আমার, এটা হচ্ছে আমার ডিমান্ড জোন, রাইট? এটা হচ্ছে আমার কি এখন 15 মিনিটের ডিমান্ড জোন। এখন এটা আমার সুইং হাই, এটা আমার সুইং লো, আমি ওয়েট করবো আমার মার্কেট আমার ডিসকাউন্ট জোনে আসুক, রাইট? ওকে, অ্যান্ড দেন আমি যদি সামনে যাই, ব্যাপারটা একটু কনটেক্সটটা বোঝার চেষ্টা করেন। ওকে, এটা আমার কি, এটা আমার ডিমান্ড জোন। ওকে, সো অ্যান্ড দেন আমি কি করছি, আমার ডিমান্ড জোন আমি মার্ক করে ফেলছি, আমার 50 মিনিটস ব্রেকআপ স্ট্রাকচার আমার 4 আওয়ার আসার পরে, অ্যান্ড আমার এই আমার ডিমান্ড জোন, আমি স্টিল ওয়েটিং, আমার ডিমান্ড জোনে মার্কেট আসবে, আমি এন্ট্রি নিব, তাছাড়া আমি এন্ট্রি নিব না। ওকে, এটা আমার 50 মিনিটস জোন আমি মার্ক করে রাখছি, অ্যান্ড দেন মার্কেট কি করতেছে, মার্কেট ফাইনালি কি করছে, আমার 15 মিনিটসের জোনে আসছে। আমার ফার্স্ট দেখেন, এটা আমার 4 আওয়ারের জোন, 4 আওয়ার লাস্ট হাই, 50 মিনিটসের লাস্ট হাই, 4 আওয়ারের লাস্ট লো, মার্কেট কি করছে 4 আওয়ারে ব্রেকআপ স্ট্রাকচার আপসাইডে। ওকে, ব্রেকআপ স্ট্রাকচার, এখন আমার ডিমান্ড জোন এইটা 50 মিনিটসের ডিমান্ড জোন, মার্কেট কি করছে, আমি ওয়েটিং করতেছি মার্কেট আমার 50 মিনিটসের ডিমান্ড জোন আসার জন্য। সো মার্কেট কি করছে, আমার 15 মিনিটসের ডিমান্ড জোনে আসছে। ওকে, মার্কেট আসার পর আমি স্টিল ওয়েটিং, কেন ওয়েটিং? এই 15 মিনিটসে আসার পর এটা আমার স্ট্রং লো, এটা আমার উইক হাই, মার্কেট কি করবে, এখানে ব্রেকআপ স্ট্রাকচার দেবে, এটা আমি এক্সপেক্ট করব, বাট এটাই যে হবে এরকমটা নয়। তা আপনারা যেটা করেন, আমি যেমন বলতেছি যে এটা হতে পারে নাও হতে পারে, তা আপনারা কি করেন, ভাই এই যে ডিমান্ড জোন মার্ক করছি, এখান থেকে মার্কেট উপরে যাইতেই হবে, এরকম না ভাই। সো মানে আপনি একটা জোন মার্ক করতে পারেন, আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে এই জায়গাটা, বাট এখান থেকে মার্কেট চলে যাবে এমনটা কখনোই নয়, সে যত বড় ট্রেডারই হোক। ওকে, আমি আবার আমার কন্টেক্সটে চলে আসি। সো আমার 15 মিনিটসে মার্কেট কি করছে, আমার ডিমান্ড জোনে আসছে, সো আমি স্টিল ওয়েটিং যে 3 মিনিটে বা 2 মিনিটে স্ট্রাকচার এখানে শিফট করে কিনা, রাইট? আমার টার্গেট কি, এই হাই, এটা হচ্ছে আমার লো, সো আমি ট্রেড করবো কি এই এগেন ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার জন্য। সো ওকে, অ্যান্ড দেন মার্কেট যেটা করলো, আমি যদি দেখি মার্কেট কি করছে 3 মিনিটে, 3 মিনিটে আমার লাস্ট হাই ব্রেক করছে। সো 3 মিনিটে কি করছে মার্কেট, এগেন ব্রেকআপ স্ট্রাকচার দিচ্ছে আপসাইডে। 15 মিনিটসের ডিমান্ড জোন কিন্তু এটা, এটা কোন ডিমান্ড জোন আবার যদি দেখাই, এই যে এটা কিন্তু এই ডিমান্ড জোন। সো এটা কিন্তু আমার 15 মিনিটসের ডিমান্ড জোন, এটা আমি 15 মিনিটসের ডিমান্ড জোন মার্ক করছিলাম, এটা কিন্তু ওই ডিমান্ড জোন। সো আমি স্টিল ওয়েটিং যে মার্কেট কী করে। সো আমি যদি আবার আসি,
সো এই যে আমার 50 মিনিটসের ডিমান্ড জোন মার্কেট আসছে, মার্কেট এসে কি করছে, 50 মিনিটসের ডিমান্ড জোন এসে মার্কেট এই যে সুইপ করছে পজিটিভ সাইন, রাইট? এখানে কি করছে, মার্কেট সুইপ করছে, আর্লি যারা বায়ার ছিল তাদেরকে মার্কেট কি করলো, বের করে দিল, এই যে বিল্ড করছে, রাইট? এই যে বিল্ড করলো, বের করলো, এখানে কি আর্লি বায়াররা কি ইনডুসড হয়ে গেল। ওকে, এখন মার্কেট কি করছে, আফটার সুইপ মার্কেট আমার 3 মিনিটে ব্রেক অফ স্ট্রাকচার করে দিচ্ছে আপসাইডে। সো নাও এটা ভ্যারি গুড পজিটিভ সাইন আমার দিকে, আমার জন্য। সো আমি কি করছি, আমার এটা আমার হাই, এখন মার্কেট এখান থেকে কোথা থেকে রিট্রেসমেন্ট আমি জানি না, মার্কেট রিট্রেসমেন্ট শুরু করুক, যেখান থেকে শুরু করবে এটা আমার কি, সরি এটা আমার লো, এটা আমার হাই। একটু ভুল হয়ে যায় মাঝে মধ্যে, যেহেতু কন্টেন্ট তো বানাই না, বানানো শুরু করছি, সো হাই লো এইটা সেটা একটু ভুল বলে ফেলি, একটু ক্ষমা করবেন। ওকে, সো অ্যান্ড দেন আমি দেখি প্রাইস কি করতেছে, দেন আমি ওয়েটিং। মার্কেট যেটা করছে 3 মিনিটে আমার 15 মিনিটের ডিমান্ড জোনে এসে সুইপ করার পরে ইন্টারনালি 3 মিনিটে স্ট্রাকচার আপসারে শিফট করছে, আপসারে শিফট করার পর হয়ে গেছে কি, এটা হচ্ছে আমার লাস্ট লো হয়ে গেছে, এটা আমার লাস্ট হাই হয়ে গেছে। সো আমি এখানে ফিপ ড্র করব, ফিপ ড্র করার পরে আমি এখান থেকে নাও আমার এন্ট্রি প্রেস করব। এইটা হইতে পারে আমার একটা সাপোর্ট জোন, এটা হইতে পারে আমার একটা ডিমান্ড জোন, এখানে হয়তো একটা এবিজি আছে, পজিটিভ একটা এবিজি থাকতে পারে, এখানে একটা বেকার ব্লক থাকতে পারে, যাই থাকুক, এখানে কিছু না থাকুক, এখান থেকে আমি এন্ট্রি প্রেস করব। কেন প্রেস করব, কারণ এটা আমার 4 আওয়ারের জোন আসছে, 4 আওয়ারের জোনের পর 15 মিনিট স্ট্রাকচার শিফট করছে, 15 মিনিটের পর 3 মিনিট স্ট্রাকচার শিফট করছে। সো এখন আমি কনফার্ম যেখান থেকে বাই যেতে পারে আমি আশা রাখতে পারি। ওকে, সো আমি কি করছি, আমার এই 3 মিনিটের হাই থেকে 3 মিনিটের লো থেকে 3 মিনিটের হাই পর্যন্ত ফিপ ড্র করছি, অ্যান্ড এইটা আমার একটা ডিমান্ড জোন, ডিমান্ড জোন মার্কেট আসছে। সো আমার ডিসকাউন্ট জোন মার্কেট চলে আসছে, অ্যান্ড দেন আমার যখন 3 মিনিটের ডিসকাউন্ট জোনে মার্কেট চলে আসছে, রাইট, 3 মিনিটে যখন ডিসকাউন্ট জোনের প্রাইস চলে আসছে, সো এখানে কি হয়েছে, ডিসকাউন্ট জোন আসছে, দেন মার্কেট আমার ডিসকাউন্ট জোন আসার পরে আমি এন্ট্রি প্রেস করব। আমি যদি একটু দেখাই আপনাদের তাইলে হইতেছে খুব ভালো করে দেখতে পারবেন। সেটা হইতেছে আমি কোথা থেকে এন্ট্রি প্রেস করছি, এইটা হইতেছে আমার 15 মিনিটসের জোন, 15 মিনিটসের ডিমান্ড জোন। মার্কেট 15 মিনিটসের ডিমান্ড জোনে আসলো, আসার পরে 3 মিনিটে কি করছে, স্ট্রাকচার শিফট করলো আপ সাইডে, 3 মিনিটে স্ট্রাকচার যখন আপ সাইডে শিফট করলো তখন মার্কেট রিট্রেস দিল, ডিসকাউন্ট জোনে আসছে 0.5-এ আসছে 3 মিনিটের এই সুইং হাই, এই সুইং লো থেকে আমি ফিপ ড্র করছি, আমার ডিসকাউন্ট জোন প্রাইস আসছে, দেন আমি এখান থেকে এন্ট্রি প্রেস করছি। আমার স্টপ লস কোথায়, এই এই 3 মিনিটের লাস্ট লো এর নিচে, আমার টার্গেট কি ফার্স্ট 15 মিনিটের স্ট্রাকচার, হয়তো বুঝাইতে পারছি। সো আমি যদি যাই, সো এই যে আমার 4 আওয়ারের জোন, 4 আওয়ারের জোন মানে এটা আমার 4 আওয়ারের জোন, 4 আওয়ারের জন্য আসার পরে মার্কেট কি করছে, 4 আওয়ারের জন্য আসার পরে মার্কেট, এটা আমার 4 আওয়ার জোন, কিন্তু 4 আওয়ার জন্য আসার পর মার্কেট কি করছে, ইন্টারনাল স্ট্রাকচার শিফট করছে কোথায়, আপ সাইডে। ওকে, দেন এটা আমার স্ট্রং লো, এটা আমার উইক হাই 15 মিনিটের, আমি আমার ডিমান্ড জোন মার্ক করছি, ডিমান্ড জোন মার্ক করার পরে মার্কেট কি করছে, 3 মিনিটের স্ট্রাকচার শিফট করছে কোথায়, আপ সাইডে, অ্যান্ড দেন এই হাই থেকে এই লো পর্যন্ত আমি মার্ক করছি, প্রাইস আমার ডিসকাউন্ট জোন আসছে, এখান থেকে আমি এন্ট্রি প্রেস করছি, আমার স্টপ লস এইখানে। আমার টার্গেট প্রথম 15 মিনিটের, এখানে যে আমার বড় স্ট্রাকচার এটা টার্গেট আমার পরে, আগে টার্গেট আমার কি প্রথম 15 মিনিট, তখন প্রথম 15 মিনিট টিপি আমার হিট করতেছে। সো তখন আমি কিছু বুকিং করব, কিছু বুকিং করে কি করব, বাকিটা আমি হোল্ড করব, রাইট? সো বাকিটা কি করব, আমি বাকিটা আমি হোল্ড করব, অ্যান্ড দেন আমি আমার ফুল টিপি নিব কোথায়, এই যে আমার স্ট্রাকচারের হাইটা আছে 4 আওয়ারের হাই, এটা হচ্ছে আমার ফুল টিপি টার্গেট। ঠিক আছে, আমি বুঝাতে পারছি। প্রথম কি হলো মার্কেট, আমি যদি আরেকটু বুঝাই, মার্কেট কি করছে, এই যে আমার ডিমান্ড জোন মেবি এখান থেকে এই এরকম হয়েছে 4 আওয়ারে ধরেন। সো এটা আমার ডিমান্ড জোন মার্ক করছি, আমার ডিমান্ড জোন মার্ক করলাম 4 আওয়ারের ডিমান্ড জোন, এটা আপ ট্রেন, এটা আমার আপ ট্রেন, এটা আমার 4 আওয়ারের ডিমান্ড জোন। 4 আওয়ার ডিমান্ড মার্ক করার পরে ফের 4 আওয়ার ডিমান্ড জোন আসার পর মার্কেট কি করছে, 15 মিনিটে স্ট্রাকচার শিফট করছে কোথায়, আপ সাইডে। সো আমি ওয়েটিং, এটা এখন আমার এটা আমার ডিমান্ড জোন, আমি 15 মিনিট ডিমান্ড জোন মার্ক করছি, মার্কেট আমার কি করছে 15 মিনিটের জন্য আসছে, 15 মিনিটের জন্য আসার পরে আমার এখানে 2 মিনিটে বা 1 মিনিট স্ট্রাকচার শিফট করছে এখানে, অ্যান্ড এই যে স্ট্রাকচার শিফট করছে এখানে, মার্কেট রিট্রেস করছে, রিট্রেস করার পর আমি এখান থেকে এন্ট্রি প্রেস করছি, আমার স্টপ লস কোথায় এইখানে। তার মানে আমি 4 আওয়ারের একটা জোনকে
15 মিনিটের জন্য কনভার্ট করে 15 মিনিটের জনকে আমি 3 মিনিটে গিয়ে 1 মিনিটে গিয়ে 2 মিনিটে গিয়ে স্টপ লস ছোট করে বড় ট্রেড টার্গেট নিতে পারতেছি। সো এখানে কত 1:3-4 হবে। সো মার্কেট এখানে আসছে, এখানে মেনটেন নিছি। আমার প্রথম টার্গেট এইটা, ফার্স্ট টার্গেট কোনটা, ফার্স্ট টার্গেট এইটা, বিকজ এটা আমার স্ট্রং লো, এটা আমার উইক হাই। সো ফার্স্ট টার্গেট এইটা হইতে পারে, মার্কেট আবার এখান থেকে চলে আসতে পারে, রাইট। সো আমরা তো জানি না যে এটা ব্রেক করবে কিনা, বাট আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেটের কাছ থেকে, যেহেতু আমার ডিমান্ড জোনে আসছে মার্কেট, স্ট্রাকচার 15 মিনিটে শিফট করতেছে, রাইট। সো এটা হচ্ছে একটা মেকানিক্যাল ওয়ে যে আপনি কিভাবে একটা বড় টাইম ফ্রেমকে ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে ট্রেড করতে পারেন। আপনি যত এখানে যত মেকানিক্যাল হতে পারবেন, যত ওয়েট করতে পারবেন, যত কনফার্মেশন পাবেন, তত আপনার জন্য বেটার। সো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে, ততক্ষণ হ্যাপি ট্রেডিং, আপনার ট্রেডিং জার্নি খুব ভালো কাটুক।